আসসালামু আলাইকুম। এই জলপাইয়ের সিজনে এখনও যদি আপনারা জলপাইয়ের কোনো রেসিপি না তৈরি করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি জলপাইয়ের সব মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সিজনে আমি জলপাইয়ের কি কি আইটেম তৈরি করেছি। প্রথমেই আপনাদের জন্য নিয়ে এসেছি আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আচারটা এত বেশি মজার হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। তাই সারা বছর সংরক্ষণ করতে চাইলে একটু বেশি করেই বানিয়ে রাখবেন। আচারটা তৈরির জন্য প্রথমে আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। প্রতিটা জলপাইয়ের দুই পাশে এরকম কিছুটা অংশ বাদ রেখে জলপাইয়ের বিচি পর্যন্ত এভাবে গোল করে কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা জলপাই কেটে দেখাচ্ছি। প্রথমের কিছু অংশ বাদ রেখে একটা জলপাই ছুরিতে আটি পর্যন্ত ভালোভাবে গেঁথে নিতে হবে। এরপর হালকা হাতে জলপাইটা এভাবে ঘোরাতে হবে। ব্যাস, তাহলেই খুব সহজেই জলপাইগুলো কেটে নেওয়া যাবে। এই দুই পাশের অংশ বাদ রাখছি, না হলে জলপাইগুলো সেদ্ধ হয়ে দুই পাশ থেকে খুলে আসতে পারে। এবার জলপাইগুলোতে যেন কোনো পানি না থাকে তাই টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু আচারটা সারা বছর সংরক্ষণ করতে চাচ্ছি, তাই আচারটাতে কোনো রকম পানি ব্যবহার করব না। একটা শুকনো কড়াইতে 1 চা চামচ গোটা পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এর সাথে 4টা শুকনো মরিচ অ্যাড করছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এগুলোকে ভালো মতো টেলে নিতে হবে। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখন চুলা আঁচটা বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা ব্লেন্ডারের সাহায্যে এই মশলাগুলোকে সামান্য একটু গোটা রেখে ব্লেন্ড করে নিব। এখন আচারটা তৈরি করে নিব। আর তার জন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে সামান্য 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। সাথে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। আর 2টা শুকনো মরিচ দিচ্ছি। ছোট ছোট 3টা দারুচিনির টুকরা দিচ্ছি। 2টা এলাচ আর 3টা মতো লবঙ্গ অ্যাড করছি। এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে এই মশলাগুলোকে সামান্য একটু সময় ভেজে নিব। এতে করে এই জলপাইয়ের আচারটাতে মশলাগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই সময় এর মধ্যে 4 থেকে 5টা মতন রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জলপাইগুলো এই তেলের উপর নাড়াচাড়া করলেই জলপাইয়ের কালারটা পরিবর্তন হতে শুরু করবে। এর সাথে 1 চা চামচ সরিষা বাটা অ্যাড করছি। আর এই সরিষা বাটাটাকে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কীরকম গোটা রেখে ব্লেন্ড করেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। মশলাটাকে সামান্য নেড়ে মিক্সড করে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালো মতো গলে আসা পর্যন্ত এই আচারটাকে নাড়াচাড়া করতে হবে। চিনিটা খুব ভালো মতো গলে আসলে হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করছি। এবার নেড়ে চেড়ে হলুদের গুঁড়াটাকেও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট মতন এই আচারটাকে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতে পাবেন আচারটাতে কত সুন্দর একটা কালার এসেছে। আমি এই 10 মিনিটের মধ্যে ঢাকা খুলে আচারটাকে একবার নেড়ে দিয়েছিলাম। যেহেতু আচারটাতে কোনো রকম পানির ব্যবহার করিনি, তাই আচারটা সহজেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব শেষে উপর থেকে হাফ চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করছি। আপনারা চাইলে শেষে 1 টেবিল চামচ সাদা সিরকা ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আচারটা তেলের মধ্যেই ডুবে থাকবে, তাই সিরকা না ব্যবহার করলেও সারা বছর সংরক্ষণ করা যাবে। এবার চুলার আঁচটা বন্ধ করে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর আচারটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই আচারটা এত বেশি মজার হয় যে এই পাত্র থেকেই শেষ হয়ে যাবে। বয়মে সংরক্ষণ করার সুযোগ হবে না। তাই এই রেসিপিটা দেখে যারা আচার তৈরি করবেন তারা অবশ্যই একটু বেশি পরিমাণ জলপাই নিয়ে আচারটা তৈরি করবেন। কাচের বয়মে ভরে এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে জলপাইগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে।
আর পরবর্তীতে এই আচারটাতে তেল অ্যাড করার প্রয়োজন হলে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে তারপর অ্যাড করবেন। কাঁচা সরিষার তেল কোনোভাবেই অ্যাড করা যাবে না। তো আশা করি আমার আজকের এই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দারুণ সুস্বাদু আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। লাইক কমেন্ট করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে রেসিপিটা শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। সেতুস কিচেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের ঝুরি আচারের রেসিপি। আজকের এই আচারটা কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই শুধুমাত্র রোদে দিয়েই তৈরি করেছি। টকঝাল এই আচারটা খিচুড়ি কিংবা যে কোনো রেসিপিতে ব্যবহার করলে তার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। চলুন তাহলে কিভাবে এই আচারটা খুব সহজেই তৈরি করছি দেখে নেওয়া যাক। আচারটা তৈরির জন্য প্রথমেই হাফ কেজি পরিমাণ জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু জলপাইগুলোকে খুব ছোট ছোট ঝুরি করে কেটে নিতে হবে, তাই এই আচারটা তৈরির জন্য চেষ্টা করতে হবে একটু বড় সাইজের জলপাই কেনার। এতে করে জলপাইগুলো কেটে নিতে সুবিধা হবে। এবার এরকম একটা গ্রেটার নিয়ে তার মোটা ছিদ্রযুক্ত অংশটা দিয়ে জলপাইগুলোকে গ্রেট করে নিব। এই কাজটা একটু ঝামেলার, তবে আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যে জলপাইগুলোকে একদম কুচি করে কেটে নিতে পারেন। যেভাবেই করুন এই আচারটার জন্য জলপাইগুলোকে একদম এরকম ঝুরি করে কেটে নিতে হবে। এভাবে সবগুলো জলপাই কুচি করে নিয়েছি। আমি এখানে কিছুটা জলপাই বটি দিয়ে কুচি করে নিয়েছি আর কিছুটা গ্রেটার দিয়ে। এবার এই কুচি করে নেওয়া জলপাইগুলোর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। লবণটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। 5 মিনিট পরই দেখা যাবে এই জলপাইটা থেকে বেশ অনেকটা পানি ছেড়েছে। এখন এই পানিটাকে যতটা সম্ভব চিপে নিতে হবে। এভাবে চিপে নেওয়ার ফলে জলপাইয়ের মধ্যে যে সামান্য একটু কষ ভাব থাকে সেটা অনেকটাই কমে আসবে। ভালোভাবে চিপে নেওয়ার পর এই জলপাইগুলোকে একটা স্টিলের প্লেটে ছড়িয়ে দিতে হবে। এভাবে সবগুলো করে নেওয়ার পর এই জলপাইয়ের পানিটা ফেলে দিতে হবে। এখন এই জলপাইগুলো দেখুন অনেকটাই ঝুরঝুরে হয়ে এসেছে। এই অবস্থায় এই জলপাইগুলোকে ভালোভাবে প্লেটে ছড়িয়ে নিয়ে এভাবে 2 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নেব। 2 দিন রোদে দেওয়ার পর জলপাইগুলো এরকম শুকিয়ে এসেছে। এখন এই জলপাইয়ের ঝুরিগুলোকে আচার তৈরি করে নিব। আর তার জন্য একটি ডিপ পাত্রে জলপাইগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো জলপাই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সরিষা বাটা দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এই শুকনো উপাদানগুলোকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সরিষার তেল। তবে এই সরিষার তেলটাকে আমি সরাসরি কাঁচা অবস্থায় ব্যবহার করব না, তেলটাকে গরম করে তারপর ব্যবহার করব। আর তার জন্য একটি ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আর এর সাথে 4-5 কোয়া রসুন অ্যাড করছি। রসুনের কোয়াগুলো বড় হলে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন। আর যদি ছোট ছোট রসুনের কোয়া হয় তাহলে এরকম আস্ত রসুনের কোয়াটাই ব্যবহার করতে পারেন। এখন তেলটা ভালো মতো গরম হয়ে রসুনের কোয়াগুলো লালচে হয়ে আসলেই তেলটাকে নামিয়ে সরাসরি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে গরম তেলটাকে এই জলপাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 4 থেকে 5টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। আরও 2টা কাঁচা মরিচও এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। এতে করে এই আচারটাতে শুকনো মরিচ আর কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আরও 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ অ্যাড করছি। তেলের পরিমাণটা এরকম হবে যে এই আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে আরও 2 দিন এই আচারটাকে রোদে দিতে হবে। 2 দিন রোদে দেওয়ার পর এই আচারটা এখন একদম রেডি। টকঝাল এই জলপাইয়ের আচারটা খিচুড়ির সাথে খেতে এত বেশি মজার হয় যে আপনিও বাড়িতে একবার ট্রাই করলে বারবার জলপাইয়ের সিজনে এই আচারটা তৈরি করবেন।
যে কোনো কাচের বয়মে এই আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু আচারটা তেলের মধ্যেই ডুবে থাকবে, তাই কোনো রকম ভিনেগার কিংবা প্রিজারভেটিভ ছাড়াই এই আচারটা সারা বছর ভালো থাকবে। তাহলে দেখলেন তো কত সহজেই দারুণ মজাদার জলপাইয়ের টক ঝাল এই ঝুরি আচারটা তৈরি করে নিলাম। তো আপনাদের কাছে আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একই সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করব, তাও আবার মাত্র 1 কেজি জলপাই দিয়ে নামি দামি ব্র্যান্ডের স্টাইলের জেলি তৈরি করব। আর সাথে তৈরি করব দারুণ স্বাদের ইউনিক স্টাইলের জলপাইয়ের লাড্ডু আচার। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই রেসিপি দুটি তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এখন এই জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর জলপাইগুলোকে আটির অংশটা বাদ দিয়ে এভাবে চারদিক থেকে কেটে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে এই জলপাইগুলো কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে এই জলপাইগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, এতে করে জলপাইটা দ্রুত সেদ্ধ হবে। আর পানির পরিমাণটা তুলনামূলক একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ জলপাই সেদ্ধ করা এই পানিটা দিয়েই আমি জেলি তৈরি করব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পরই দেখতে পাবেন জলপাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলোকে সামান্য একটু থেতলে নিচ্ছি। এই কাজটা করার ফলে জলপাইয়ের জেলির মধ্যে জলপাইয়ের একটা টক ভাব আসবে, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে আপনার কাছে জেলির মধ্যে টক ভাবটা যদি ভালো না লাগে এই কাজটা স্কিপ করতে পারেন। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে জলপাই এবং জলপাই সেদ্ধ করা পানিটা আলাদা করে নিব। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই সেদ্ধ জলপাইয়ের অংশটা দিয়ে আমি একটা আচার তৈরি করব। আর এই জলপাই সেদ্ধ করা পানিটা দিয়ে জলপাইয়ের জেলি তৈরি করব। প্রথমে জলপাইয়ের জেলিটা তৈরি করব, আর তার জন্য ওই একই কড়াইতে জলপাই সেদ্ধ করা পানিটা নিয়ে নিচ্ছি। এখন এর সাথে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর সাথে সামান্য 2 ফোঁটা মতন রেড ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। চেষ্টা করবেন একটু ফুড কালার ব্যবহার করার, না হলে জলপাইয়ের জেলির কালারটা খুব একটা ভালো আসে না। আমার কাছে চিনির পরিমাণটা একটু কম লাগছে, তাই আমি আরও একটু চিনি অ্যাড করছি। এখন এভাবে নাড়াচাড়া করে 15 থেকে 20 মিনিট মতন এটাকে জাল করে নিতে হবে। প্রায় 20 মিনিট পর পানিটা শুকিয়ে জেলিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সামান্য একটু জেলি হাতে নিয়ে এভাবে দেখতে হবে। যদি এরকম একতার সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে জেলিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, আর এভাবে জেলিটা সামান্য কুসুম গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যে পাত্রে জেলিটা রাখতে চান সেই পাত্রে জেলিটাকে ঢেলে নিতে হবে। এবার জলপাইয়ের সেদ্ধ অংশটা দিয়ে আচার তৈরি করে নিব। তার জন্য প্রথমে এই জলপাইগুলো থেকে জলপাইয়ের আঠিগুলো আলাদা করে নিচ্ছি। এরপর এই সেদ্ধ জলপাইগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। যেহেতু এই জলপাইগুলোকে আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এই জলপাইগুলোকে হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেভাবেই করুন চেষ্টা করবেন জলপাইগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়। এবার একটি শুকনো কড়াইতে 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। সাথে নিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, 3 টুকরা দারুচিনি, 3টা এলাচের ফল আর 3টা লবঙ্গ। ঝালের জন্য দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন এই সবগুলো উপাদান শুকনো কড়াইতে 2 থেকে 3 মিনিট মতন টেলে নিব। আর এই কাজটা চুলার আঁচটা একদম লো রেখে করতে হবে, এতে করে এই মশলাগুলো খুব সুন্দর মুচমুচে হবে। যখন দেখবেন এই মশলাগুলো ফুটতে শুরু করেছে আর মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, তখন চুলার আঁচটা বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা হতে দিতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার কিংবা শিলপাটায় এই মশলাগুলোকে সামান্য আস্ত রেখে গুঁড়া করে নিতে হবে। এবার কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া জলপাইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন তেলের পরিমাণটা একটু বেশি মনে হলেও ভয়ের কিছু নেই, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। জলপাইটাকে এই চিনির সাথে একটু সময় নাড়াচাড়া করলে দেখতে পাবেন চিনিটা খুব ভালো মতো গলে এসেছে। এই পর্যায়ে গুঁড়া করে রাখা মশলা থেকে 1 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রতিটি মশলা দেওয়ার পরই ভালোভাবে এই মশলাগুলোকে জলপাইয়ের সাথে মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করবেন। মরিচটাকেও খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিক্সড করে নিতে হবে। এরপর সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করছি, এতে করে এই আচারটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এই হলুদের গুঁড়াটাকেও জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে অনবরত মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট মতন এই আচারটাকে নাড়াচাড়া করতে হবে। ধীরে ধীরে দেখা যাবে আচারটার কালার চেঞ্জ হয়ে আসছে। নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে আচারটা কড়া থেকে উঠে আসছে। এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আচারটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে আসবে। এখন এই আচারটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় আচারটাতে লাড্ডু শেপ দিতে হবে। তার জন্য আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিচ্ছি। এবার পছন্দ মতো পরিমাণ আচার হাতের তালুতে নিয়ে এভাবে গোল গোল লাড্ডু শেপ দিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো আচার তৈরি করে নিচ্ছি। এবার এই আচারটাকে আরও বেশি টেস্টি করে নেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আগে থেকে তৈরি করে রাখা মশলা থেকে 2 চা চামচ মশলা নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আরও 1/2 চা চামচ সাদা লবণ অ্যাড করছি। এখন এই সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে একটি করে লাড্ডু আচার নিব আর এই মশলার মধ্যে গড়িয়ে নিব। এই তো এভাবেই সবগুলো আচার তৈরি করে নিব। কি অসম্ভব মজার হয় এই আচারটা, একবার বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। তাই অন্তত একবার হলেও এই আচারটা বাড়িতে ট্রাই করে দেখবেন। 100% এই আচারটা ফ্যান হয়ে যাবেন আপনিও। আর দেখতে হুবহু লাড্ডুর মতন, তাই আমি এই আচারটার নাম দিয়েছি জলপাইয়ের লাড্ডু আচার। এই আচারটা তৈরি করতে করতে অন্যদিকে আমাদের জলপাইয়ের জেলিটা একদম সেট হয়ে এসেছে। এখন এই জেলিটাকে আমি একটি পাউরুটিতে মেখে দেখাচ্ছি। দেখুন দেখতে একেবারেই বাজারের কেনা জেলির মতো হয়েছে। বাড়িতেই যদি সহজেই স্বাস্থ্যকর উপায়ে এভাবে জেলি তৈরি করে নেওয়া যায়, তাহলে বাজারের অস্বাস্থ্যকর জেলি কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তাই আপনারাও খুব সহজেই বাড়িতে এভাবে জেলি তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের এই 1 কেজি জলপাই দিয়ে খুব সহজভাবে 2টি রেসিপি তৈরি করে দেখালাম। রেসিপি 2টি আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। রেসিপি 2টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।